আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আবারও সেই অ্যাজ ইউজুয়াল সকালের নাস্তা দিয়েই শুরু করছি। আমার ভিডিওগুলো সাধারণত সকালের নাস্তা থেকেই শুরু হয়। তো সকালের নাস্তার জন্য আমি একটা কেক, তারপর ডিম সেদ্ধ, আঙ্গুর, শসা আর আপেল দিয়ে নিয়েছি। তো খাবারটা প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে চলে যাওয়ার পরে আমি বেশ কিছুটা সময় রেস্ট করে নিয়েছি, ঘুমিয়েছি, কাজকর্ম করেছি। তারপর দুপুরে রান্নাবান্না করার জন্য রুই মাছ ভেজে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড বললো যে মাছ একটু বেশি করে ভাজো, আমার খুব মাছ ভাজা খেতে ইচ্ছা করছে যাতে রাত্রেবেলা খেতে পারি। তো বললাম ঠিক আছে, তাই 4টা মাছ নিয়েছি। তারপরে দেখলাম রান্না করতে করতে দেখলাম যে প্রচণ্ড মেঘ লেগেছে। আমি আবার একটু বারান্দায় যে ভিডিও করে নিয়ে আসলাম। তারপরে কচু শাকের ডাঁটা ভাজি করে নিচ্ছিলাম। এই কচু শাকের ডাঁটা ভাজিটা আমার আর আমার হাজব্যান্ডের বেশ পছন্দের একটা খাবার। তো এই ছিল দুপুরের খাবার দাবার। দুপুরের রান্না বেশি ঝামেলার মধ্যে যায়নি। তো এই তো তারপর একদম বিকালবেলা শেয়ার করছি। এটা বৃষ্টি হয়ে গিয়েছিল, মোটামুটি খুব বেশি বৃষ্টি হয়েছিল না, হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছিল। তো বুঝলাম যে হয়তো খুব বৃষ্টি হবে। সেদিন রাত্রের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, মোটামুটি 11টার দিকে প্রচণ্ড বৃষ্টি। আমার হাজব্যান্ড তো কোনো রকমে বাসায় ঢুকেছিল। আর আমার কাছে এই মেঘলার সময়টা অনেক বেশি ভালো লাগে, কেন জানি না। ঠান্ডা একটা হাওয়া থাকে, আর সেই সময় প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে এই মেঘলা ওয়েদারে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তারপরেই তো সন্ধ্যার সময় বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। এই রিক্সায় করে একটু ঘুরছিলাম। এটা যারা কুষ্টিয়ার আছেন তারা সবাই অবশ্যই চিনবেন, এটা কুষ্টিয়া হরিপুর সেতু। তো সেখান থেকে ঘুরে টুরে এসে তারপর একটু বাজার করে নিয়ে আসছি। আমার ডালগুলো সব শেষ হয়ে গিয়েছিল, সব রকমের ডাল নিয়ে আসছি। এখানে ছিল মটর ডাল, মসুর ডাল, তারপরে খেসারির ডাল আর ছোলার ডাল। তো সবগুলাই নিয়ে আসছি। সবগুলো আমি একবারে নিয়ে এসেই কৌটায় ভরে নিচ্ছি, এতে করে সহজ হয়। আর প্যাকেটে রাখলে পরে কিছুদিন পর নষ্ট হয়ে যায়। আমি বাসায় বাজার নিয়ে আসার পরই তাড়াতাড়ি করে বাজারগুলা গুছিয়ে ফেলি, এতে পরবর্তীতে আমার জন্য সুবিধা হয়। রান্না করার সময় শুধু যেটা লাগবে সেটা নিয়ে নিলেই হয়ে যায়, আর কৌটায় ভরা থাকলে আমার জন্যও খুব সুবিধা হয়। তারপরেই তো 5 ফোড়ন ছিল, তারপর আর কিছু শুকনা খাবার নিয়ে আসা হয়েছিল। যেহেতু আমি বাসায় সারাদিন একা একা থাকি, আমার এটা ওটা খেতে ইচ্ছা করে। সব সময় তো আর কিছু বানিয়ে খাওয়া যায় না। শুকনা খাবার বাসায় থাকা তো উচিত। তো এই তো 2-3 রকমের বিস্কিট নিয়ে আসা হয়েছিল। আমার হাজব্যান্ড বললো তোমার যে যে রকমের বিস্কিট ভালো লাগে তুমি সেগুলো নাও, কারণ তুমিই তো খাবা, আমি তো আর এগুলো খাই না। আসলে আমার হাজব্যান্ড এই টিস্কিটগুলো এগুলো কিছুই খায় না তেমন একটা, শুধু বাসার খাবারগুলোই খায়। তো আমার 2 রকমের বিস্কিট খুবই পছন্দ। তো সেই 2 রকমের বিস্কিট নিলাম। আর একটা বিস্কিট দোকানদার মামা বলল যে এই বিস্কিটটা নিয়ে যান, ভালো লাগবে খেতে। তো সেটা অল্প করে নিয়ে এসেছিলাম। তারপরেই তো সবগুলো সব ডাল গুছিয়ে রেখে তারপরে সব টিস্কিটগুলো গুছিয়ে রাখছি। তারপরে তার সাথে নিয়েছিলাম আমার ছোটোবেলার খুবই পছন্দের একটা জিনিস, সেটা মটর ডাল ভাজা। মটর ডাল বা বুটের ডাল ভাজাও বলে অনেকে। এটা আমার খুবই পছন্দ। আমি দোকানে গেলে ছোট ছোট প্যাকেট যেগুলো থাকতো সেগুলো সব সময় কিনতাম। তো দোকানে দেখলাম যে এগুলো আলাদা বিক্রি করছে। তো আমি বললাম যে এটা আমি খাবো, আমাকে কিনে দাও। তো এই বাজারগুলো গুছিয়ে রাখতে রাখতেই হঠাৎ করে দেখলাম যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাবলাম যে তাহলে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার করা যাক। ও সবজি খিচুড়ি খুবই পছন্দ করে, আমরা দুজনেই খিচুড়ি লাভার। তো তারপরেই তো আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম। খিচুড়িটা আমি সাধারণত প্রেশার কুকারেই রান্না করি, 2জন মানুষের জন্য তাড়াতাড়ি করে হয়ে যায়। আর খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে একটু মাখা মাখা লাগে, এটা খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি খিচুড়িটা প্রেশার কুকারে দিই। আর তার সাথে মাস্ট সালাদ থাকবে, শসা, গাজর, টমেটো এগুলো দিয়ে সালাদ। আর তার সাথে আরেকটা সারপ্রাইজ ছিল, সেটা পটলের চপ। এই পটলের চপটা আমি হঠাৎ করেই একদিন করেছিলাম। তো তারপর থেকে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়ে যায়। এই পটলের চপটা আজকে হঠাৎ করেই করেছি। ভাবলাম যে দেখা যাক খেয়ে বুঝতে পারে কিনা এটা কিসের চপ।
যাই হোক, সে বুঝতে পারেনি। সে জিজ্ঞাসা করছিল এটা কিসের চপ, তুমি কি দিয়ে করেছো এটা। তো আমি বললাম পটলের চপ। আর পটলের চপ শুনে সে একদমই অবাক হয়ে গিয়েছে। তারপরেই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে, আমি একদম প্লেটে সবটা সার্ভ করে নিচ্ছি। আর এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে, আমাদের দুজনের খাবারটা একসাথে নিয়ে নিয়েছি। খাবারটা রেডি করে নেওয়ার পরে আমার হাজব্যান্ডের তো তর্স ছিল না, ও বলছিল যে তাড়াতাড়ি চলো খেয়ে নিই, একদম গরম গরম খিচুড়ি বৃষ্টির মধ্যে। কিন্তু আমার তো ফটো সেশন করতেই হবে, ভিডিও করতে হবে। আর এই তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।